রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব রাধা অষ্টমী নিয়ে কোনো কিছু আলোচনা করতে চলেছি তোমাদের সাথে। তাহলে চলো রাধা অষ্টমী নিয়ে আলোচনা শুরু করা যাক। রাধে রাধে। প্রথম জানো রাধা অষ্টমী কবে? 2024। এই বছর রাধা অষ্টমী পড়েছে 2024 11ই সেপ্টেম্বর। সকলে পালন করবে 11ই সেপ্টেম্বর এবং বৃন্দাবনও সাইডেও পালন হবে 11ই সেপ্টেম্বর। আর আমরা গৌড়ীয় বৈষ্ণব যারা পরম্পরায় আছি তারাও 11ই সেপ্টেম্বরই পালন করবে। এবার জেনে নিই ডেট। 11ই সেপ্টেম্বর কেউ ভোরবেলায় পালন করে, কারণ কিছু কিছু মতে মানা হয় যে রাধারানী ভোর 4টের সময় জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন। আর কিছু কিছু সম্প্রদায়ে দুপুর 12টার সময় রাধারানীর আবির্ভূত মানা হয়। সেটা অনেক কিছু কিছু গ্রন্থে কিছু কিছু জায়গায় আলাদা আলাদা করে বলা আছে। এবার তোমরা যেই গুরু পরম্পরায় আছো তোমরা সেই গুরু পরম্পরা অনুযায়ী পালন করবে। আর আমরা পালন করি দুপুর 12টায় জন্মগ্রহণ হয়েছে, তাই দুপুর 12টায় আমরা জন্মদিন পালন করব। রাধারানীর প্রিয় প্রিয় জিনিসগুলো এবার তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো রাধারানীর প্রিয় প্রিয় জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। রাধারানী ব্লু কালার খুব পছন্দ করে। রাধারানীর প্রিয় কালার হলো ব্লু বা নীল। সেটা তোমরা বস্ত্র রাধারানীকে ওই দিন নীল কালারের বস্ত্র ধারণ করাবে। এবং রাধারানীর প্রিয় খাবার হলো দই কচুর তরকারি, যেটা হলো দাহি আরবি হিন্দিতে বলে, যেটা ব্রজে বলে দাহি আরবি। সেটা তোমরা দই দিয়ে কচু দিয়ে যে রেসিপিটা হয় সেটা রাধারানীর অত্যন্ত প্রিয়। সেটা তোমরা ওই দিন ভোগে লাগানোর চেষ্টা করবে। এবং রাধারানী খুব ভাজা ভুজি খেতে ভালোবাসেন, সেগুলো লাগাতে পারবে। এবং মিষ্টির মধ্যে সব থেকে প্রিয় রাবড়ি, তোমরা ওই দিন রাবড়ি অবশ্যই লাগিও। আর সবারই শেষে পান, তাম্বুল যেটাকে বলে, সেটা রাধারানী অত্যন্ত প্রিয়। এই তাম্বুল অবশ্যই দেবে ওই দিন। রাধে রাধে। সবথেকে বড় জিনিস, উপোস কতক্ষণ করবে। সবারই আগে স্নান করে নেবে, মঙ্গল আরতি জয়েন করবে, ভোরবেলায় উঠবে, ভোরবেলায় উঠে মঙ্গল আরতি জয়েন করতেই হবে। রাধা প্রার্থী তোমাদের কাছে একটি ভিডিও কল চলে আসার জন্য কাটতে হলো ফোনটা। এবার তোমাদের সাথে শেয়ার করি। রাধা অষ্টমী যেহেতু 11ই সেপ্টেম্বর, তার জন্য তোমাদেরকে ভোরবেলায় 11 তারিখ ভোরবেলায় উঠে স্নান সেরে নিবে এবং মঙ্গল আরতি করবে রাধারানী। যাদের কাছে বাল্যস্বরূপ রাধারানী আছে তারা রাধারানীকে করবে, যাদের কাছে নেই সেটা আমি একটু পরে আসছি। রাধারানীকে ভোরবেলায়, যাদের সম্প্রদায় অনুযায়ী যাদের যদি ভোরবেলায় অভিষেক করতে হয় তাহলে তোমরা ভোরবেলায় অভিষেক করবে। আমরা দুপুর 12টায় করবো, তাই আমরা দুপুর 12টায় করছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। তারপর শুদ্ধ জল দিয়ে স্নান করাবে, তার মধ্যে দেবে গোলাপ জল, অগরু এবং চন্দন। আর রাধারানীকে যদি একা করাও তাহলে তার মধ্যে তুলসী পাতা দেওয়ার দরকার নেই। কিন্তু রাধারানী তো একা স্নান করেন না, তারা যুগলে স্নান করেন, তাই যুগলে স্নানের জন্য অবশ্যই তুলসী পাতা দিতে হবে। এবার রাধারানী যদি একা ভোগ লাগাও, তাহলে যদি আলাদা আলাদা থালা করো, রাধারানীর জন্য আলাদা, মাধবের জন্য আলাদা, তাহলে রাধারানীর থালায় তোমরা তুলসী না দিলেও চলবে। কিন্তু রাধারানী কৃষ্ণকে ছাড়া কিন্তু ভোগ পান না, তাই কৃষ্ণকেও ভোগ লাগাতে হবে। তাই একটা থালাতেই দিও, সেটার মধ্যে তুলসী পাতা তোমরা দিতে পারো। আর রাধারানী ওই দিনই হাতে তুলসী মঞ্জরি বা তুলসী পাতা ধারণ করে, তাই ওনার ডান হাতে তুলসী পাতা অবশ্যই দেবে ওই দিন। চলো দেখা হচ্ছে, আবার তোমাদের সাথে শেয়ার করি। তারপর যারা নির্জলা উপোস করতে পারো তারা নির্জলা উপোস করবে, যারা পারো না তারা ফল খেয়ে বা সাবু, যেটা একাদশী অনুকল্প প্রসাদ, সেটা খেয়েও তোমরা একাদশীর মতো করে দিনটা জ্বালাতে পারো। আর যারা একদমই পারবে না তারা অবশ্যই কিছু করার দরকার নেই, তারা এমনি নর্মাল যা খেয়েও তোমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করবে ওই দিন। পুরোপুরি নিরামিষ খেয়েও চেষ্টা করো তোমরা সকলে। আর বাড়ির লোকদেরকেও নিরামিষ খাওয়ার চেষ্টা করি ওই দিন। যারা উপোস করছে না তারাও কিন্তু নিরামিষ খেয়ে ওই দিন বাড়িতে আমিষ কোনো কিছু ঢুকিও না। সেদিন পুরোপুরি নিরামিষ খেলে সব থেকে ভালো হয়। আর সব থেকে উত্তম জিনিস সেটা হয় যদি তুমি নিজে সকলে মিলে বাড়িতে পালন করো রাধা অষ্টমী, সেটা তো সব থেকে ভালো হয়। কারণ জন্মাষ্টমীর থেকেও রাধা অষ্টমীতে বেশি ফল। যারা জন্মাষ্টমী করতে পারোনি তারা অবশ্যই করে রাধা অষ্টমী করবে। আর যারা জন্মাষ্টমীও করেছো তাদেরকে রাধা অষ্টমী তো করতেই হবে। যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, রাধা অষ্টমী কিন্তু করতেই হবে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। উপোস হয়ে যাওয়ার পর পালন করতে হয়, তাই জন্য দুপুর 12টার সময় তোমরা পালন করে নেবে। ওই দিনই দুপুর 12টার সময় তোমরা পালন করে নিতে পারবে। রাধারানীকে 5 রকমের ভাজা, তারপর দই কচুর দিয়ে তরকারি, মালপোয়া, মিষ্টি, যত রকম তোমরা পারবে ভোগ লাগিও। এবং অন্য ভোগ লাগাতে পারো, সেটা তোমরা দুপুর 12টার পর অঞ্জলি দেওয়ার পর, রাধারানীর চরণে অঞ্জলি দেওয়ার পর তোমরা সেই প্রণাম মন্ত্র তোমাদের সাথে শেয়ার করছি।
তাহলে তোমরা দেখো রাধারানী প্রণাম মন্ত্র তোমাদের সাথে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় জয় শ্রী রাধে বলে তোমরা প্রণাম করতে পারো। এবং যুগলে যেহেতু বলতে হয় তাই রাধাকৃষ্ণর প্রণাম মন্ত্রটা একসঙ্গে বলবে তোমরা। তারপর রাধারানী এবং গোবিন্দর চরণে ফুল পুষ্প দিয়ে তোমরা উপবাস সম্পূর্ণ করতে পারো। রাধারানীর সব থেকে পুষ্পর মধ্যে প্রিয় হলো পদ্ম ফুল, তাই অবশ্যই ওই দিন পদ্ম ফুল লাগাবে। পদ্ম ফুল গোবিন্দকে অর্পণ করতে পারো, আবার পদ্ম ফুল রাধারানীকে অর্পণ করতে পারো। এর বেশি যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আশা করছি আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। রাধে রাধে, হরে কৃষ্ণ। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। জয় জয় শ্রী রাধে। সকলকে জানাই শুভ রাধা অষ্টমীর আগে থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে রাধা অষ্টমী পালন করো এবং খুব 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 হরিনাম জপ করো। এবং রাধারানীকে অত্যন্ত অত্যন্ত কৃপাময়ী রাধারানী, তাই কৃপা করবেই রাধারানী। এবং কি বলবো আর, জয় জয় শ্রী রাধে, হরি বল।